মিটারের মধ্যে মাপতে হবে যে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই কমন একটি টপিক নিয়ে সাজিয়েছি, আর সেই কমন টপিক হচ্ছে পটেটো চিপস, যা কিনা যুগ যুগ ধরে আপনার এবং আমাদের সকলের খুবই ফেভারিট এবং চিপসের মধ্যে খুবই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই পটেটো চিপস। এখন কথা হচ্ছে, এই চিপস যুগ যুগ ধরে আমরা সকলেই খাচ্ছি, আর এটি শুধুমাত্র বাচ্চাদের কোনো প্রোডাক্ট নয়। এটি বাচ্চা থেকে মধ্যম বয়স্ক বলেন অথবা বয়স্ক মানুষ বলেন, সকলেই খায় আর খুব পছন্দ করেই খায়। দীর্ঘদিন যাবৎ এই চিপস পছন্দের তালিকায় থাকলেও আমরা কি কখনো ভাবি যে এই চিপস আসলে এই প্যাকেটের মধ্যে কতটুকু পরিমাণ থাকে, অথবা সেই পরিমাণ ক্যালকুলেশন করার পর এই চিপসের কেজি আসলে কত টাকা কেজি দাঁড়ায়? এমনটা কি আমরা কখনো ভেবেছি? না, এটা ভাবার সময় আমাদের একেবারেই ছিল না। তো প্রিয় দর্শক, আজকে সেই অজানা বিষয়টাকে আমরা জানার চেষ্টা করব। এই চিপস মূলত এই প্যাকেটের মধ্যে কতটুকু পরিমাণ থাকে, এমনকি এই চিপস কত টাকা কেজি হতে পারে। আর তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত এই চিপসটাকে ওজন মাপার যন্ত্রে অর্থাৎ মিটারের মধ্যে মাপতে হবে যে এখানে ঠিক কি পরিমাণ চিপস রয়েছে, পরিমাপে ঠিক কতটুকু রয়েছে। তো প্রিয় দর্শক, প্রথমে এই চিপসটাকে মাপার জন্য দেখতেই পাচ্ছেন একটা মিটার নিয়েছি। এখন আরেকটু দাঁড়ান, কিছু কাজ বাকি আছে। মূলত এই পাত্রের মধ্যে আমরা এটাকে রাখলাম। দেখতেই পাচ্ছেন এখানে এই পাত্রের ওজন দেখাচ্ছে মোটামুটি 321 গ্রাম। তো আমরা এটাকে নিউট্রাল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা জিরো হয়ে গেছে। তো এখন এই চিপসটাকে খুলে আমরা এই পাত্রের মধ্যে রাখবো। প্রিয় দর্শক, এখানে মূলত 36 গ্রাম দেখাচ্ছে। এরপর আরো একটু কাজ বাকি আছে, সেটাও করে নেই। তো এবার আমরা এই চিপসগুলোকে একটু ব্লেন্ডার করে দেখব যে এগুলো গুঁড়ো হওয়ার পর ঠিক কতটুকু পরিমাণের হয়। দর্শক, আপনারা একটু দেখুন, এখানে যা ছিল তা মোটামুটি এই বক্সের সাথে লেগে গেছে বললেই চলে। মানে একেবারে জিরো বলতে পারেন, কিছুই নেই। যাই হোক, তবুও আমি পেয়ালার মধ্যে ঢালার চেষ্টা করছি, দেখি কতটুকু পড়ে। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখছেন। তো যাই হোক, পুরো বিষয়টা বুঝতেই পারছেন যে আমি এটা ব্লেন্ড করার পরে আসলে আর কিছুই এখানে নেই। তো প্রিয় দর্শক, মূলত এই এতক্ষণ যা করছিলাম তা তো আপনারা করেছি তা তো আপনারা দেখেছেন। এখন আরেকটা জিনিস দেখাই। এখানে আমি যে মাপলাম ওজনে, সেখানে ছিল প্রায় 30 গ্রামেরও বেশি দেখিয়েছে। বাট এখানে কিন্তু তারা তাদের চিপসের মধ্যে এই কাজটা ভালো করেছে, তারা তাদের ওজনটাকে লিখে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা বাই এনি চান্স পটেটো চিপস কিনলে দেখে নেবেন, যদি স্পষ্ট নাও দেখা যায়। তো এখানে আছে 15 গ্রাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই চিপসের মধ্যে যদি মাত্র 15 গ্রাম চিপস থেকে থাকে, 15 গ্রাম চিপসের দাম হচ্ছে 10 টাকা। প্রিয় দর্শক, সহজভাবে যদি হিসেব করি, এখানে আপনার চিপসের গায়ে ওজন লেখা আছে 15 গ্রাম। তো আমরা 20 গ্রামই ধরলাম। 20 গ্রাম যদি ধরি, তাহলে আপনার 20 গ্রামের দাম আসছে 10 টাকা, আর 100 গ্রামের দাম আসছে আপনার 50 টাকা। তাহলে 1000 গ্রামের দাম, 1 কেজি
পটেটো চিপসের দাম দাঁড়াচ্ছে 500 টাকা। এখন আপনার কি মনে হয় এই চিপসটা, এই পটেটো চিপস 500 টাকা কেজি, এটা কি যৌক্তিক? আপনার কি মনে হয় যে এই চিপসটা যদি কেজি হিসেবে বিক্রি হতো, 500 টাকা কেজি হিসেবে কিনে নেওয়াটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয়? প্রিয় দর্শক, ব্যবসা করে সকলেই লাভবান হতে চায়, তাই বলে সেই লাভের মাত্রা যদি এত হিউজ পরিমাণ হয় তাহলে আর কি বলবো বলেন। এই চিপসের যিনি মালিক, আমি তাকে বলতে চাই, আমি জানি না যে আপনি আসলে এই চিপসের মধ্যে কি এমন ব্যবহার করেন যেটার জন্য 500 টাকা কেজি অথবা তার থেকেও বেশি, আমি তো 5 গ্রাম বেশি দিয়ে হিসেব করেছি, আরও বেশি আপনার এই চিপসের মূল্য হয়। তো সেই জায়গা থেকে আমি জানি না যে আপনি কি এমন স্পেশাল কিছু করেন, বাট এই চিপসটা খেয়ে আমার কাছে মনে হয় না যে এটা 500 টাকা কেজি হওয়া উচিত। আর তার উপরে আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি বেশি লাভ করেও থাকেন, আপনার এই চিপস সেলসের মধ্যে আমার মনে হয় শীর্ষে আছে আপনার এই পটেটো চিপস, যা কিনা বাংলাদেশে হিউজ পরিমাণ সেলস হয়। তো সেই জায়গা থেকে যেহেতু আপনার বেশি বিক্রি হচ্ছে, আপনি কিন্তু চাইলে খুব সীমিত লাভ করতে পারতেন, আর এটাই করা উচিত ছিল। আপনি 10 টাকায় এই চিপস বিক্রি করছেন, খুবই ভালো কথা, কিন্তু যদি পরিমাণে আরও একটু বেশি দিতেন আমার মনে হয় ভালো হতো। মানুষ আপনার এই চিপসটাকে অনেক পছন্দ করে, তাই একটু লাভ কম করে যদি চিপসের পরিমাণটা আপনি আরও একটু বাড়িয়ে দিতেন খুব ভালো হয়। আশা করি অবশ্যই সাধারণ মানুষের কথা ভেবে আপনারা একটু লাভ কম করে চিপসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যাই হোক প্রিয় দর্শক, জানি না কেউ আমাকে পাগল বলছেন কিনা, মনে হলো কথাগুলো বলা দরকার তাই বললাম। যদি আপনাদের সময় নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, অবশ্যই চিপসটা অবশ্যই খাবেন। আমার এই ভিডিওর মানে এই না যে আমি এই চিপসের বদনাম করছি, আমার উদ্দেশ্য ছিল এটাই যে হয়তো আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো।